হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা আবার নতুন 10টা শব্দ শিখবো। তো বোর্ডের মধ্যে লেখা আছে, প্রথম শব্দটা হচ্ছে কি ট্রাস্ট, TRUST, ট্রাস্ট মানে বিশ্বাস। তো আমরা এই শব্দটা প্রায়ই ব্যবহার করি, যেমন ধরো আমি তোরে বিশ্বাস করি বা বিশ্বাস করতে পারি, বা আই ট্রাস্ট ইউ, আমি তোমারে বিশ্বাস করি এবং আই ট্রাস্ট ইউ, আমি তোমারে বিশ্বাস করতে পারি না, আই কান্ট ট্রাস্ট ইউ। বা যদি কই আমি তোমারে বিশ্বাস করি না, আই ডোন্ট ট্রাস্ট ইউ। তো এই বিশ্বাস করার ক্ষেত্রে আমরা এই শব্দটা ব্যবহার করিয়া থাকি। নেক্সট হচ্ছে কি আমরা কুইক। কুইক মানে হচ্ছে গিয়া দ্রুত। তো দ্রুত মানে তাড়াতাড়ি, আমরা প্রায় সময় কই না যে হ্যাঁ দ্রুত দৌড়াইতে পারে বা আমি এই কাজটা তাড়াতাড়ি করতে পারি। তো এইরকম ক্ষেত্রে আমরা কুইক শব্দটা ব্যবহার করি। যেমন দৌড়াইতে পারে আই ক্যান রান কুইকলি, আমি তাড়াতাড়ি বা দ্রুত আমি দৌড়াইতে পারি। বা আমরা কইতে পারি আই ক্যান ডু ইট কুইকলি, আমি এটা তাড়াতাড়ি করতে পারি। নেক্সট রিমেম্বার, শব্দের অর্থ হচ্ছে কি মনে রাখা। তো রিমেম্বার, REMBER, রিমেম্বার। রিমেম্বার মানে হচ্ছে কি মনে রাখা। আমি কই না তোমার নামটা আমার মনে আছে, বা আমরা প্রায় সময় কই কিতা নাম আসলো তোমার মনে পড়েন না। তো এই রকমের ক্ষেত্রে আমরা কোন শব্দটা ব্যবহার করি? রিমেম্বার। আই কান্ট রিমেম্বার ইউর নেম, আমি তোমার নামটা মনে করতে পারলাম না। বা আমি তোমার নামটা মনে করলাম। তো আই ক্যান রিমেম্বার ইউর নেম। তো আই ক্যান রিমেম্বার ইউর অ্যাড্রেস, আমি তোমার অ্যাড্রেসটা মনে করতে পারলাম, বা তোমার অ্যাড্রেসটা মনে করতে পারলাম না হলে কি বলতে পারবো? আই কান্ট রিমেম্বার ইউর অ্যাড্রেস। নেক্সট প্যাশেন্স। প্যাশেন্স হচ্ছে গিয়া ধৈর্য, PATIENCE, প্যাশেন্স মানে হচ্ছে কি ধৈর্য। আমরা এই শব্দটা প্রায় সময় লাগাই যে আমরা আমার আর ধৈর্য কুলান না, আমার আর মানে ধৈর্য শেষ আমার, বুঝেছে? আর প্রায় সময় আমরা কই যে ধৈর্য ধরো। তো এই ধৈর্য ধরো ইংলিশ কিতা বেশিরভাগ ক্ষেত্রে আমরা কই কোনো কিছু না, ধৈর্য ধরো সব ঠিক হইব। তো ধৈর্য মানে কিতা বি প্যাশেন্ট। তো নেক্সট হচ্ছে কি আমরা অপরচুনিটি। অপরচুনিটি মানে হচ্ছে কি সুযোগ, OPPORTUNITY, অপরচুনিটি। তো এই অপরচুনিটি শব্দের অর্থ হচ্ছে কি সুযোগ। আমরা কই না যে খুব সুন্দর একটা সুযোগ পাইছো তুমি। তো এই সুযোগ যখন আমরা ব্যবহার করি, এই সুযোগ করতে আমরা কিতা ব্যবহার করবো? অপরচুনিটি। সুযোগের ইংলিশ কিতা দিব আমরা? অপরচুনিটি। তো আই ক্যান গেট অ্যান অপরচুনিটি, তো আমি একটা অপরচুনিটি পাইতে পারি। তো ওই ক্ষেত্রে আমরা অপরচুনিটি শব্দটা ব্যবহার করি। নেক্সট কাইন্ড। কাইন্ড মানে হচ্ছে গিয়া দয়ালু। আমরা কই না লোকটা খুবই দয়ালু। দয়ালু দয়ালু মানে হচ্ছে গিয়া মানে সবের সাহায্য করুন আর কি, ওই ধরনের মানুষের আমরা কিতা কই? লোকটা খুবই দয়ালু। দ্য ম্যান ইজ ভেরি কাইন্ড, লোকটা ভেরি খুবই দয়ালু। নেক্সট হচ্ছে কি গ্রেট। গ্রেট শব্দের অর্থ হচ্ছে গিয়া মহান। তো এই গ্রেট শব্দটা আমরা প্রায় শুনি, প্রায়ই আমরা ব্যবহার করে থাকি। তো গ্রেট শব্দের অর্থ এখানে মেইন অর্থ হচ্ছে কি তার মহান। গ্রেট শব্দের অর্থ আমরা মহান বুঝি। যেমন ধরো আমরা মহাত্মা গান্ধী ওয়াজ এ গ্রেট ম্যান, বা মহাত্মা গান্ধী ইজ এ গ্রেট ম্যানও কইতে পারি আমরা। তো ওয়াজ কইতে লাগবো যেহেতু তাই এখন আর নাই। তো মহাত্মা গান্ধী ওয়াজ এ গ্রেট ম্যান, বা আমরা হয়তো নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট ম্যান। নেক্সট ক্লিন, CLEAN, ক্লিন। ক্লিন মানে হচ্ছে কি পরিষ্কার। তো এই শব্দটাই আমরা প্রায় ঘরের মধ্যে ব্যবহার করি, ঘর পরিষ্কার করো, এই জামা কাপড় সবকিছু পরিষ্কার করে রাখো, এইরকম অর্থে আমরা ক্লিন করার মানে পরিষ্কার করা। তো এই অর্থে আমরা ক্লিন শব্দটা ব্যবহার করব। যেমন ধরো হইতে পারে যে আই ক্যান ক্লিন মাই শার্ট, আমি আমার শার্ট পরিষ্কার করতে পারি। বা আমরা হইতে পারি আমি আমার রুম পরিষ্কার করতে পারি, আই ক্যান ক্লিন মাই রুম। তো ওইরকম কথা ক্লিন শব্দের অর্থ আমরা হচ্ছে গিয়া পরিষ্কার করা। তো পরিষ্কার করার অর্থে আমরা ক্লিন শব্দটা ব্যবহার করব। নেক্সট হচ্ছে কি ব্রেভ, BRAVE, ব্রেভ। ব্রেভ মানে হচ্ছে কি সাহসী। তো সাহসী শব্দ আমরা সবাই জানি। সাহসী হচ্ছে গিয়া যে কোনো একটা কাজ করলে যার সাহস আছে তারই কোয়া হয় সাহসী। তো এই ক্ষেত্রে আমরা ব্রেভ শব্দটা ব্যবহার করি। আমি কই লোকটা খুবই সাহসী, মানে কোনো কিছু ডরাই উড়াই না, একদম ডরবয় লেস, তার ভিতরে কোনো ডরবয় কিছু নেই। তো এটা তারা কিতা কই আমরা সাহসী কই। দ্য বয় ইজ ভেরি ব্রেভ, লোকটা খুবই সাহসী। দ্য ছেলেটি খুবই সাহসী, দ্য বয় ইজ ভেরি ব্রেভ মানে ছেলেটি খুবই সাহসী। আই এম নট ব্রেভ, আমি সাহসী নাই। বাট আই এম অলসো নট এ কাওয়ার্ড। কাওয়ার্ড মানে কিতা কাপুরুষও নাই। তো ব্রেভের উল্টা কি তাইব? কাওয়ার্ড। নেক্সট হচ্ছে কি আমরা অলওয়েজ, ALWAYS, অলওয়েজ। অলওয়েজ মানে সর্বদা। এই শব্দটাই আমরা সবসময় ব্যবহার করে থাকি। যে আমি প্রতিদিন স্কুলে যাই, আমি সর্বদা স্কুলে যাই, আমি সর্বদা, বা আমি সবসময়। সর্বদা না কই আমি কিতা, আমি তো ডেইলি ওটা করি।
আমি সবসময় এই কাজটা করি। এই সবসময় শব্দের অর্থ আর সর্বদা শব্দের অর্থ দুটোটাই সেম। তো যার কারণে আমরা অলওয়েজ শব্দটা আমরা সবসময় হোক বা সর্বদা বোঝাইতে আমরা এই অলওয়েজ শব্দটা ব্যবহার করিয়া থাকি। যেমন ধরো আই গো টু স্কুল অলওয়েজ, মানে আমি সর্বদা স্কুলে যাই। তো আমি সবসময় পড়তে ভালো পাই, বা তো এটা কি তাইবো, আই অলওয়েজ লাভ টু রিড, আমি সবসময় পড়তে ভালো পাই। তো আশা করি এই শব্দগুলা বোঝা গেছে। তোমরা এরকম সেন্টেন্স বানাইবার চেষ্টা করিস সবে। তো ধন্যবাদ।